মুরগিকে 1 টাকা দামের খাবার আজ দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে রান্নাবান্না শেষ করে হাজব্যান্ডের স্কুলে সকালের নাস্তা দুপুরের খাবার দিয়ে দিলাম একসাথে। ও তো সকালে খেতে চায় না, তাই দুই সময়ের খাবারই একসাথে দিয়ে দিলাম। রুটি আর এখানে চচ্চড়ি করেছি আর ওইখানে ঘন্ট করেছি, সব কিছু মিলায়ে দিয়ে দিলাম স্কুলে। খাবার দিয়ে দিলে আসলে টেনশন থাকে না। তারপরে একে একে আমি সমস্ত কাজ শেষ করে নেব। অনেক কাজ থাকে আসলে একটা সংসারে, সবগুলো কাজ একে একে শেষ করে নিয়ে তারপরে মুরগির কাছে যাব। বাচ্চার জন্য অল্প একটু ভাত বসাচ্ছি যাতে ঘুম থেকে উঠে খাই। সকালে 10টার দিকে উঠে ঘুম থেকে দেরি করে উঠায়, যাতে দেরি করে উঠে ঠান্ডার সময়, তো তার কারণে দেখেন মুরগিকে আমি 1 টাকা দামের খাবার দিয়েছি। খাবারটা কি আসলে আপনারা বুঝতেই পারছেন যে বাঁধাকপি এখন দাম একদম কম, তাই ভাবলাম আমার মুরগি যেহেতু বাঁধাকপি খায়, তাই বাঁধাকপি কেটে কেটে দিলে কি সুন্দর করে ওরা খায়। একটা খাবারও ওরা রাখবে না, একদম সম্পূর্ণ খাবার খেয়ে ফেলবে। ওদের আমি মুক্ত অবস্থায় ছেড়ে দিছি, বাইরের থেকে ঘাস খায়। তারপরেও ভাবলাম যে বাঁধাকপিটা কেটে দিই, দেখেন দিয়েছি, অনেক দিয়েছিলাম আর এই অল্প একটু আছে, ওরা সম্পূর্ণটা শেষ করে নেবে, সুন্দর করে খাবে। তার জন্য বাঁধাকপি দিয়েছি। ওই ছোটো বাচ্চার থেকে দেখি এই বড় এইগুলাই ভালো খায়। আমি খেয়াল করে দেখছি মাশাল্লাহ সুন্দর। যেমন দামও কমছে সবজি, সেই কারণে দিলাম। কিন্তু রোজার সামনে দেখবেন সব কিছুর দাম আবার বৃদ্ধি পাবে। বাংলাদেশি তো, সেই কারণেই রোজার সময় এরা যেভাবে পারে মানুষের কাছ থেকে কিভাবে যে টাকা আদায় করবে কেনাবেচার মাধ্যমে, এইভাবেই করে। আসলে কি বলার, কিছু আসলে বলার নাই। যারা আসলে পারে কিনতে তারা তো পারে, আর যারা একদম নিম্ন বা গরিব তারা আসলে খেতেও পারে না ঠিকঠাক, বাঁচতেও পারে না। আসলে মধ্যবিত্ত যারা, তাদেরও একই সমস্যা, না পারে খাবার খেতে, না পারে খাবার দিতে, এদেরই আসলে বেশি বিপদ। কথায় আছে না, না পারে মানুষের বাড়ি কাজ করতে, পারে নিজের বাড়ি কাজ করতে, কোনোটাই পারে না। মধ্যম পর্যায়ে বেশি কষ্ট সব দিকে থেকে। যাই হোক, আল্লাহ যার যেখানে যে অবস্থায় রাখছে ভালোই রাখছে। দোয়া করি সবাই যে যেখানে আছেন সুস্থ থাকেন। দেখেন আমার মুরগি খাচ্ছে, দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই মুরগিগুলা ওই ছোট বাচ্চা